আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের যে সমস্ত দর্শক শ্রোতা আমাদেরকে দেখছেন এই মুহূর্তে, আমরা আজকে আমাদের আলোচনার জন্য যে বিষয়টিকে নির্ধারণ করেছি সেটি কিছুটা বিতর্কিত বটে। যে আমাদের বিশেষ করে উপমহাদেশে মিলাদ এবং খিয়ামের ব্যাপারে একদল আলেম ওলামা অনেক আপত্তি তোলেন যে মিলাদ এবং খিয়াম ইসলামে নেই বা শরীয়তে এটার কোনো গ্রহণযোগ্যতা নেই, এটা বেদাত সহ বিভিন্ন ধরনের ফতোয়া ওনারা দিয়ে থাকেন। বিশেষ করে আমাদের যে সমস্ত উলামায়ে দেওবন্দের অনুসারী যারা, দেওবন্দের সিলসিলার অনুসারী যারা বাংলাদেশে, তারা এটার ব্যাপারে খুব জোরদার বিরোধিতার ভূমিকা রাখেন। তো এই ব্যাপারে আলোচনার জন্য আমরা আজকের আলোচনার বিষয় ঠিক করেছি উলামায়ে দেওবন্দের আকাবির যারা আছে, তারা আকাবিরিনে দেওবন্দের দৃষ্টিতে মিলাদ এবং খিয়াম, এবং এই বিষয়ে আলোচনার জন্য আজকে আমাদের সাথে রয়েছেন বিজ্ঞ আলেমে দ্বীন, সুনামগঞ্জ জেলার একমাত্র কামিল মাদ্রাসা বুরাইয়া কামিল আমিয়া মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ হযরত মাওলানা সিরাজুল ইসলাম ফারুকী সাহেব। হযরতকে আজকের এই বিষয়ের উপরে তার আলোচনা উপস্থাপনের জন্য আমি আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আমি সম্মানিত বোসাউ সাহেবকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আর এই মুহূর্তে যারা আমাদের সামনে আছেন আমরা তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে এই বিষয়টা একটু বিতর্কিত, আমাদের দেশে উলামায়ে কেরামদের মধ্যে বা দ্বিধা বিভক্তি রয়েছে, কিন্তু আমরা যে দেখতে পাই যে দেওবন্দি উলামায়ে কেরাম যারা আল্লাহ রসুলের মিলাদ শরীফ পড়তেন এবং কিয়ামও করতেন বরকতের উসিলা মনে করে, তাদের দৃষ্টিতে দেখা যায় যে মিলাদ শরীফ সম্পূর্ণ মুস্তাহাব একটি ভালো কাজ। আলহামদুলিল্লাহ। আমি এ ব্যাপারে বলতে চাই যে আব্দুল হক মাদ্রিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি, যিনি দেওবন্দি উলামায়ে কেরামদের সবার মুরব্বী, মাথার মাথা যাকে বলা হয়, যার মাধ্যমে এই ভারত উপমহাদেশে ইলমে হাদিসের বিস্তার লাভ করেছে। শুধু তো উলামায়ে দেওবন্দ এবং আব্দুল হক মাদ্রিসে দেহলভী তো পুরো ধারাটাই উপমহাদেশ থেকে ইলমে হাদিসের পুরো ধারারই উনি হচ্ছেন প্রথম ওনার সিলসিলা দিয়ে এই দেওবন্দি সিলসিলাটা জারি হয়েছে। তো উনি এমন একজন আলিম ছিলেন যে আল্লাহ রসুলের রোজা আথরের পাশে যখনই মুরাকাবাত করতেন, রসুল পাক সাল্লামের দিদার নসিব হয়েছে। যে আল্লাহ রসুল তাকে বললেন যে তুমি ভারত উপমহাদেশে গিয়ে ইলমে হাদিসের দরস্থান করো। তখন তিনি বললেন যে আমি ভারত উপমহাদেশে যাবো না। বলে কেন? বলে আপনার দিদার থেকে বঞ্চিত হয়ে যাব। তখন আল্লাহ রসুল বললেন যে তুমি যখনই আমি নবীর দানে মুরাকাবাত বসবে, আমি নবী তোমাকে দিদার দানে দণ্ড করে দেব। তো তিনি মিলাদ শরীফ পড়তেন, কিয়াম করতেন। তিনি অনেক কিতাব লিখেছেন। তার লিখিত কিতাবের মধ্যে একটি কিতাব হচ্ছে আল আখবারুল আখিয়ার। এই কিতাবের 624 নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি লিখেছেন, আয় আল্লাহ, मेरा कोई ऐसा अमल नहीं है जिसके आपके दरबार में पेश करने के लायक समझूं। मेरे तमाम अमल में फसाद नियत मौजूद होती है। अलबत्ता मुझे हाकिम फ़कीर का एक अमल सिर्फ तेरे दाते पर की अनायत की वजह से बहुत शानदार है, और वह है कि मजलिस मिलाद के मौक़े पर मैं खड़ा होकर सलाम पढ़ता हो और नहायत आजिज़ी इनकी सारी खुलूस और मोहब्बत के साथ तेरे हबीब पाक साहब पर दुरूद व सलाम भेजता रहा हो। সুবহানাল্লাহ। তিনি লিখেছেন, আয় আল্লাহ, আমার এমন কোনো আমল নাই যে আমলের মধ্যে নিয়তের খারাপই নাই, তবে একটা আমল আপনার জাতে পাকের উসিলা আমি বড় মূল্যবান মনে করি। সেই আমলটা হইল আমি মিলাদ শরীফের অনুষ্ঠানে শরিক হই এবং দাঁড়াইয়া আপনার হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অত্যন্ত মহব্বতের সাথে, খুলুসিয়তের সাথে, আজিজি ইনকিসারির সাথে দুরুদ এবং সালাম বেজে থাকি। এটাই আমার নির্ভেজাল আমল। এটার মধ্যে কোনো ধরনের ভেজাল নেই। দাঁড়িয়ে সালাম পেশ করেন, তিনি দাঁড়িয়ে সালাম পেশ করেন এবং এটাকে নির্ভেজাল আমল বলেছেন, যে এটার মধ্যে তার কোনো ধরনের ভেজাল নাই। এটাই একমাত্র আমল তিনি বলছেন যেটা আমি আল্লাহর দরবারে পেশ করার মতো যোগ্য মনে করি। যে সুবহানাল্লাহ, যে তিনি এটাকে ভালো আমল মনে করতেন। উনি ছিলেন তো দেওবন্দি উলামায়ে কেরামদের সবার মুরব্বী, এবং তিনি এটাকে বলেছেন যে আমার যদি কোনো আমল আল্লাহর দরবারে কবুল না হয়, আমি আশা করি কিয়ামতের দিনে মিলাদ এবং কিয়ামের আমলটা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে, আর এটা আমার নাজাতের উসিলা হবে। সুবহানাল্লাহ। এমনইভাবে আমরা দেখতে পাই যে দেওবন্দি আলিমদের মুরব্বী হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি, উনি আশরাফ আলী থানভী সাহেবের পীর মুর্শিদ, রশিদ আহমদ খান ভুঁই সাহেবের পীর মুর্শিদ, মিলাদ শরীফ পড়তেন, কিয়াম করতেন। তার লিখিত কিতাবটা আমাদের কাছে আছে এই মুহূর্তে। এটার নাম হচ্ছে ফয়সালায়ে হক মাসালা। ফয়সালায়ে হক মাসালার মধ্যে তিনি বিষয়টা খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন। তিনি লিখেছেন যে ফকির কা মশরব এ হয় कि महफिल मौलूद में शरीक होता हो, बल्कि बरक़ात ज़रिया समझ कर हर साल मुनाकिब करता हो और क़ियाम में लुत्फ़ और नुज़रत पाता हो। सुबहानाल्लाह। তিনি লিখেছেন যে আমি ফকিরের মশরব হচ্ছে এই যে আমি মাহফিলে মিলাদে শরিক হই এবং এটাকে বরকাতে জরিয়া সংস্কর মানে বরকতের উসিলা মনে করে আমি প্রত্যেক বছর মিলাদ শরীফের অনুষ্ঠান পালন করি এবং কিয়াম অর্থাৎ নবীজিরে দাঁড়াইয়া সালাম দেওয়ার সময় বড় স্বাদ এবং মজা পাই। সুবহানাল্লাহ। তিনি এমনই আল্লাহর ওলি ছিলেন
যখন এই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তাওয়াল্লুদ শরীফ পড়তেন, চক্ষু বন্ধ করে নবীজির দিদার নসিব হয়ে যেত। সুবহানাল্লাহ। আশরাফ আলী থানভী সাহেব, রশিদ আহমদ গনি সাহেব পীর সাহেবের দরবারে গেলেন, গিয়ে বললেন যে হুজুর, মানুষে তো আমাদেরকে বড় লজ্জা দেয় যে তোমরা শুধু বেদাত বেদাত বলো, কিন্তু তোমাদের পীর সাহেব তো বেদাত বলেন না, তো মিলাদ শরীফ পড়েন, কিয়াম করেন। তো তিনি বললেন, বাবারা আমি কি করব, যে আমি যখন মিলাদ শরীফ পড়ি, মিলাদ শরীফে রসুলের তাওয়াল্লুদ শরীফ পড়ি চক্ষু বন্ধ করে, তখন নবীজির দিদার আমার নসিব হয়ে যায়। তখন নবীজিকে দেখে আমি বসবো না দাঁড়াবো? জি হুজুর। তখন তারা বললেন, জি হুজুর আপনি দাঁড়াবেন। তখন তারা বললেন যে উনি একজন আশিকের রসুল ছিলেন, এই জন্য এটা তার জন্য খাস। তো আমরা বলবো যে আমরা যারা মিলাদ শরীফ পড়ি, কিয়াম করি, আমরা তো আশিকের রসুলের দাবি করি। বিশেষ করে আমাদের পীর মুর্শিদ আল্লামা সাহেবুল্লাহ ফুলতলি রহমতুল্লাহ, উনি তো একজন খাঁটি আশিকের রসুল ছিলেন নিঃসন্দেহে। তাহলে তো উনি মিলাদ শরীফে কিয়াম করতেন, তাহলে তো ভালো কাজ করেছেন, এটা অসুবিধার কি আছে? তা আমরাও তো যদি উনার অনুসরণ করে আমরা যদি মিলাদ শরীফে কিয়াম করি, দাঁড়াই রসুল পাক সাল্লামের মহব্বতে, তাহলে বা তাজিম আর্থে, তার নামের তাজিম আর্থে, তাহলে এতে কি অসুবিধা আছে? তিনি আরো সুন্দর করে লিখেছেন, हमारे उलमा इकराम मौलूद शरीफ में बहुत नशा करते हैं, ताहम उलमा इकराम जवाज की तरफ गए हैं, जब सूरत जवाज मौजूद है तो ऐसा तशद्दुद क्यों करते हैं? তিনি লিখেছেন যে আমাদের উলামা ইকরাম মিলাদ শরীফ নিয়ে বড় ঝগড়া বিবাদ করতেছেন, কিন্তু এরপরেও যখন জায়েজের সুরত বিদ্যমান আছে তাদের এত কঠোরতা করা ঠিক নয়। কত সুন্দর ফয়সালা দিয়েছেন, আমরা এটাকে সুপ্রিম কোর্টের ফয়সালা মনে করি। সুতরাং দেওবন্দি সিলসিলার যারা আছেন আমরা তাদেরকে আহ্বান জানাবো, তারাও তাদের পীর এবং বুজুর্গ এই যে হাজি আমদার মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি যেন তারাও অনুসরণ করে, তারাও যেন আশিকের রসুলের অন্তর্ভুক্ত হয়। এখানে পদ দুইটা, ওনারা যদি নিজেদেরকে ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহির অনুসারী হিসেবে দাবি করেন, তাহলে তার এই কথাটাও তাদেরকে মানতে হবে। যদি ওনারা নাইলে তাকে বলতে হবে যে ওনারা ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহকে মানেন না। এবং এটা করার তো আসলে খুব বেশি সুযোগ নেই, কারণ আমার যতটুকু জানা যে উলামায়ে দেওবন্দের সকলের তরিকতের যে সিলসিলা সেটা সব ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি নিতে হয়েছে। সুতরাং ওনাকে অস্বীকার করলে তাদের তরিকতের সিলসিলা পুরোটাই বন্ধ হয়ে যাবে। জি, এই আর একটু আমি সামনে বলতে চাই, এই যে কিয়াম সম্পর্কে আশরাফ আলী থানভী সাহেব খুব সুন্দর করে লিখেছেন যে কিয়াম যে আমরা মিলাদ শরীফে কিয়াম করি, তিনি লিখেছেন ऐसे उम्र से इनकार करना खैर कसीर से बात रखना है जैसे कियाम मौलूद शरीफ। তিনি লিখেছেন যে মিলাদ শরীফের মধ্যে সব জিনিস কিন্তু বাদ নয়, মন্দ নয়, অনেক ভালো ভালো জিনিস আছে, তোর মধ্যে একটা হচ্ছে কিয়াম শরীফ। তিনি বলেছেন अगर वो जो नाम हज़रत सल्लल्लाहु अलैहि वसल्लम कोई शख्स ताज़ीम कियाम करे तो उसमें क्या खराबी है? जब कोई लोग आवे लोग उसके ताज़ीम को उससे खड़े हो जाते हैं, अगर सरदार आलम आलमिया ने रूह फिदा की इसमें ग्रामी की ताज़ीम की गई तो उसमें क्या गुनाह हुआ? তিনি বলেছেন যে আল্লাহ রসুলের নাম মুবারকের তাজিম অর্থে যদি কোনো ব্যক্তি দাঁড়ায়, এটার মধ্যে কোনো খারাপই নাই। যেমন যখন কোনো ব্যক্তি আসে তার সম্মানার্থে আমরা দাঁড়াই, যে আল্লাহ রসুলের নাম মুবারকের তাজিম অর্থে যদি কোনো ব্যক্তি দাঁড়ায়, এতে কি গুনাহ আছে? এতে কোনো গুনাহ নেই। তাহলে আমরা মিলাদ শরীফে যে আমরা দাঁড়াই আল্লাহ রসুলকে তাজিমেতে দাঁড়াইয়া, সম্মানার্থে দাঁড়াইয়া সালাম দেই, এই সালামের সুবুত তো আছে কিতাবের মধ্যে, আমরা নবীজিকে দাঁড়াইয়া সালাম দিতে পারি। এখানে একটা বিষয় আমার মনে হয় ক্লিয়ার করা দরকার, যে শাহেদ আনবির রহমতুল্লাহ আলাইহি যেটা বলেছেন যে তাজিমান সম্মান, আবার ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহর কাছে উনি বলছেন উনার অবস্থা এরকম ছিল যে তিনি তাওয়াল্লুদের অবস্থায় ছিল, আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেতেন। কারণ এটা কি শুধু যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পারেন বা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেই আসলে দাঁড়ানো দরকার না, এটা দাঁড়ানোটা সর্বাবস্থায় যে তাজিমের জন্য সব সময় করা যাবে, এটা তো শুধু উনার ব্যাপার। কিন্তু এখানে মাসালা হচ্ছে এটা যে আল্লাহ রসুলকে যদি নাও দেখা হয়, কিন্তু আল্লাহ রসুলের নাম মুবারকের তাজিমার্থে, আলোচনার তাজিমার্থে, ওয়ালাদুস শরীফের তাজিমার্থে বা রেদাতের আলোচনার তাজিমার্থে, মেরাজের আলোচনার তাজিমার্থেও দাঁড়ানো সঠিক হবে, জায়েজ আছে। যেমন তিনি আশরাফ আলী থানভী সাহেব তাবলীগ কিতাবের 38 নম্বর পৃষ্ঠা লিখেছেন, इस तरह हम क़ियाम को माना नहीं करते मगर कहीं तो जिक्र वलादत के वक्त काड़े हो जाते, कभी रजात के बयान में, कभी मेराज के जिक्र में, अल्लाह बाज महफिल में 3-4 दफ़ा काड़े हो जाए, अगर उस तरह काड़े हो तो कौन शख्स माना करे? তিনি লিখেছেন যে এমনইভাবে আল্লাহ রসুলের কিয়ামকে মানা করা যাবে না, নিষেধ করা যাবে না। যেমন আল্লাহ রসুলের মিলাদের আলোচনার সময়, তার দুগ্ধবানের আলোচনার সময়, মেরাজের আলোচনার সময়, এইভাবে যদি কোনো ব্যক্তি এক মাহফিলের মধ্যে 2-4 বারও একাধিকবার দাঁড়ায়, এইটাকে কোনো ব্যক্তি নিষেধ করতে পারে না। তাহলে আল্লাহ রসুলকে না দেখেও আমরা দাঁড়াতে পারি। আর আমরা মূলত যে কিয়ামের সময় যে দাঁড়ানোটা, ওই সময়টা আসলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম পেশ করা হয়, সালামের সময় এটা তাজিম আর সম্মানার্থে যে দাঁড়ানো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেহেতু আল্লাহ বলেছেন সাল্লিমু তাসলিমা, যথাযথভাবে সালাম দেয়া, এই হিসাবে আমরা দাঁড়াইয়া সালাম দিই, যদি এটা দেখা শর্ত না। আমরা যে মদিনা মুনাওয়ারায় আল্লাহ রসুলকে সালাম দিই, সেখানে তো দাঁড়িয়ে সালাম দিই, আল্লাহ রসুলকে তো আমরা দেখি। দেখেন আমরা যেমন কবর জিয়ারত করি,
এই সময় মুর্দাদেরকে আমরা বলি আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবরি, সেখানে তো দাঁড়িয়ে আমরা সালাম দিই মুর্দাদের, কিন্তু মুর্দাদেরকে আমরা দেখি না। সেখানে যদি দাঁড়িয়ে সালাম দেওয়া যায়, আল্লাহ রসুলের রোজাতের পাশে যদি নবীজিকে না দেখে দাঁড়িয়ে সালাম দেওয়া যায়, তো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নবীজিকে দাঁড়িয়ে সালাম দিতে আপত্তি কোথায়? দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। জি, আরেকটা আমি কথা বলি যে উলামায়ে মিসর যখন ফতোয়া চেয়েছিলেন, বিশেষ করে দেওবন্দি উলামায়ে কেরামদের কাছে, তাদের জবাবে এই দেওবন্দি উলামায়ে কেরামরা যা বলেছেন আমি একটু বলতে চাই। দেখেন, তারা লিখেছেন যে ওয়াল ইহতিফালু বিযিকরিল ওয়ালাদাতি ইন কানা খালিয়ান মিনাল বিদাতিল মুরাওয়াজা জায়েজুন বাল মানদুবুন। তারা লিখেছেন যে প্রচলিত কিছু বেদাত আছে, বেদাত বলতে মন্দ কাজ আছে, যেটা আমরা এটাকে মেনে নেই না। যেমন মিলাদ শরীফের মধ্যে আগে কিছু গান বাজনা করে হইতো, ডুলডুকি বাজানো হতো, এইগুলো আমরাও তো স্বীকার করি না, যে অবশ্যই এটা শরীয়ত বিরোধী হয়। কিন্তু এই মিলাদ শরীফ যদি এই ধরনের প্রচলিত বেদাত থেকে খালি হয়, তাহলে তারা বলেছেন এটা শুধু জায়েজ নয়, বরং মুস্তাহাব। সুবহানাল্লাহ। যেমন অন্যান্য জিকিরের মধ্যে বিষয়টা হচ্ছে যে মিলাদ শরীফের মধ্যে আমরা যে কাজগুলো করি, এতে যদি কোনো ধরনের শরীয়তের নিষিদ্ধ, শরীয়ত বিরোধী কোনো কাজের সম্মিলন না ঘটে, সংমিশ্রণ না ঘটে, তাহলে এটা অবশ্যই মানদুব, অবশ্যই মানদুব, এটা ঘটে বরং মানদুব। এবং তারা কিয়াম সম্পর্কে লিখেছেন ওয়াল কিয়াম ইনদা যিকরি ওয়ালাদাতি শরীফা হাশাকাল্লাহ ইয়াকুনা কুফরা, যে আমরা যে আল্লাহ রাসূলের কিয়াম করি তার ওয়ালাদতের আলোচনার সময়, এই কিয়ামটাও কখনো কুফরি হতে পারে না। এবং এই ফতোয়াটা লিখেছেন মুফতি আজিজুল হক, যিনি মাদ্রাসায় দারুল উলুম দেওবন্দের মুফতি ছিলেন, এবং এটার ফতোয়াটাকে তাসদিক করেছেন, সত্যায়িত করেছেন শাইখুল হাদিস হযরত মাওলানা মাহমুদুল হাসান সাহেব, মাওলানা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি, মাওলানা মোহাম্মদ আহমদ, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা আশরাফ আলী থানভী ওয়াগাইরুহু, অন্যান্যরা। সুবহানাল্লাহ। আমি আরেকটা কিতাব দেখাতে চাই, যে এই কিতাবটা লিখেছেন দেওবন্দি আলিম, ওনার নাম হচ্ছে মাওলানা খলিল আহমদ সাহরানপুরি দেওবন্দি আম্বুটি। এই কিতাবের নাম হচ্ছে আল মুহান্নাদ আল মুফান্নাদ, এবং এই কিতাবের আরেকটা নাম হচ্ছে আকাইদে উলামায়ে আহলে সুন্নাত দেওবন্দ। এই কিতাবের 75 নম্বর পৃষ্ঠা এবং 21 নম্বর প্রশ্নের উত্তরে তিনি লিখেছেন যে নিঃসন্দেহে মিলাদ শরীফের আলোচনা মুস্তাহাব, এ ব্যাপারে সমস্ত উলামায়ে দেওবন্দ একমত। আলহামদুলিল্লাহ। আমরা যে কথাগুলো বলি এগুলো তো কিতাব থেকেই বলি, আলহামদুলিল্লাহ। তাহলে দেখা গেল যে দেওবন্দি উলামায়ে কেরামদের মিলাদ শরীফ সম্পর্কে, কিয়াম সম্পর্কে ভালো ধারণা ছিল এবং তার আমল ছিল, এবং এটাকে মুস্তাহাব মনে করে, বরকতের উসিলা মনে করে তারা করতেন এই আমলগুলা। সুতরাং এই আমলগুলা করা বেদাত হবে না, এটা বরং মুস্তাহাব হবে। এবং আল্লাহ রসুলের অনুসরণ, এটা আল্লাহ রসুলের মিলাদের আলোচনা, নিঃসন্দেহে এটা বরকতি আলোচনা, শুধু মুস্তাহাব না, এটা সুন্নত হবে। কারণ আল্লাহ রসুলের যুগে মিলাদের আলোচনা সাহাবায়ে কেরাম, নবী করিম তার নিজের মিলাদের আলোচনা নিজে করেছেন, যে সপ্তাহে প্রত্যেক সোমবার দিন সহিহ মুসলিম শরীফের হাদিস, নবীজি রোজা রাখতেন। সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবার দিন রোজা রাখেন কেন? আল্লাহ রসুল বললেন, ফিহি উলিদতু ওয়া ফিহি উনজিলা আলাইহিল কুরআন ফাসুমু শুকরান লিহাদাইনি নিয়ামাতাইন। সোমবার দিন আমি নবীজির মিলাদ শরীফ সংগঠিত হয়েছে, এবং এই সোমবার দিন আমি নবীজির কোরআনে কারীম নাযিল হয়েছে, এই দুইটা নিয়ামতের শুকরিয়া হিসেবে আমরা রোজা রাখি। আল্লাহ রসুলের মিলাদ শরীফের থেকে বড় নিয়ামত আর কিছু হতে পারে না। এখন আপনি যদি প্রশ্ন করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন, আমরা কেন রোজা রাখি? এটার জবাবে বিশ্ববিখ্যাত মুহাদ্দিস আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি লিখেছেন যে ওয়ায়াহসুলু শুকরু বিআনওয়া'ল মিনাল ইবাদাত কাসিয়ামি ওয়াস সুজুদি ওয়াত তিলাওয়াতি ওয়া যিকরি ওয়া গায়রি যালিক। নিয়ামতের শুকরিয়া শুধু রোজার মাধ্যমে যে আদায় করতে হবে এরকম নয়, রোজা ছাড়াও যেমন রোজা দিয়ে আদায় করা যায়, নামাজ পড়ে আদায় করা যায়, জিকির আজকারের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, অন্যান্য ভালো ভালো কাজ যেমন আলোচনা সভার মাধ্যমে, গরিব মিসকিনদের মধ্যে খাবার দাবার বিতরণের মাধ্যমে, রাজপথে জশ্নে জুলুসের সাথে র্যালির মাধ্যমে, ইত্যাদি ভালো ভালো কাজের মাধ্যমে আদায় করা যায়। এটা সম্পূর্ণ বৈধ এবং নিয়ামত, রাসূলুল্লাহ মিলাদের নিয়ামতে শুকরিয়ার মধ্যে অন্তর্ভুক্ত। তিনি আরো লিখেছেন ওয়াইউন নিয়ামাতে আযম মিনান নিয়ামাতি বিবরুজি হাযার নবী নবীর রাহমাত ফি যালিকাল ইয়াউম, যে 12 রবিউল আউয়াল তারিখে রহমতের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ শরীফ থেকে এত বড় নিয়ামত মহাবিশ্বে আর কিছু হতে পারে না, যেটা মহা নিয়ামত তিনি বলেছেন। সুবহানাল্লাহ। আরেকটা প্রশ্ন আমাদের, যে আমরা দেখি এটা নির্দিষ্ট সময় উলামায়ে দেওবন্দের মজরে মক্কি রাহমাতুল্লাহ আলাইহি পর্যন্ত কোনো আপত্তি ছিল না, এরপরে হঠাৎ করে যে আপত্তিটা আসলো ওই সময় মিলাদ এবং কিয়ামের ব্যাপারে, ওই সময় কি বিশেষ কোনো ঘটনা ছিল বা কোনো বিশেষ কোনো কারণ ছিল কিনা যে কারণে তারা মিলাদ কিয়ামের বিরুদ্ধে আপত্তি করেছিলেন? যেমন আমরা যেটা জানি যে ভারতের উত্তরপ্রদেশে একটা বিশেষ ধরনের মিলাদ প্রচলন শুরু হয়ে গেছিল, ও এটা কারণে তারা আপত্তি করেছিলেন। এটা কিছু লোকদেরকে মিলাদ খা বলা হতো, ওদেরকে মিলাদ খা বলা হতো, শুধু মিলাদ পড়তো, কিন্তু ওদের সুরত ছিল যেমন ধরেন কিছু অনইসলামিক জিনিস তারা মিলাদের ভিতরে ঢুকিয়ে দিয়েছিল, অর্থাৎ এই নাচ গান, এমনকি নারী পুরুষ একসাথে বসে মিলামেশা করে তারা মিলাদ শরীফ পড়তো। এটা কিন্তু আমরাও মন্দ বলি। এছাড়া তারা ওই আল্লাহ রসুলের যে
তাওয়াল্লুদ শরীফ পড়ার সময় ফাখাযাহাল মাখাদ, অর্থাৎ আল্লাহ রসুলের সম্মানিতা মা জননী যখন প্রসব বেদনা শুরু হলো, এই কথা যখন বলতেন তখন বাইরে একটা ছেলেকে তারা রেখে দিত, ছোট বাচ্চাকে রেখে দিত, যে এটার গলার দিলে টিপ দিলে ওরা ব্যথা খেতে উঠতো। তখন তারা সবাই দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকুম, এটা তো আমরাও নিষেধ করি বা আমরা এটাকে আমরা অপছন্দ করি। এই ধরনের কিছু বেদাত ঢুকার কারণে তারা এটাকে অপছন্দ করেছিলেন। কিন্তু তাদের সর্বসম্মত মত হচ্ছে যদি এই ধরনের প্রচলিত বেদাত থেকে মুক্ত হয়, নিঃসন্দেহে আল্লাহ রসুলের মিলাদের আলোচনা করা মুস্তাহাব ভালো কাজ এবং এটা বরকত লাভের উসিলা। তো আমি আরেকটা বিষয়, আপনি আমাদেরকে যে দলিলগুলো দিচ্ছিলেন সব উলামাদের মধ্যে ভারতের আলিমদের দিচ্ছেন, বাংলাদেশের উলামাদের মধ্যে বাংলাদেশের কোনো মুরব্বী বা কোনো যে আমি একটা বলতে চাই এই ব্যাপারে, যেমন হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি, যে ভারত উপমহাদেশের মধ্যে বিশেষ করে হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি, ওনার অন্যতম ছাত্র শাইখুল হাদিস যাকে বলে আজিজুল হক সাহেব, উনি আবার আল্লাহ রসুলের মিলাদ শরীফ সম্পর্কে একটা চ্যাপ্টার লিখেছেন তার বুখারী শরীফ ৫ম খণ্ড ৩৮ নম্বর পৃষ্ঠায়, যে আল্লাহ রসুলের ৩৮ এবং ৩৭ নম্বর পৃষ্ঠা এবং ৩৬ নম্বর পৃষ্ঠা যে বেলাদত বা শুভ জন্ম সম্পর্কে তিনি সুন্দর আলোচনা করেছেন, যে এই ব্যাপারে তিনি আল্লাহ রসুলের গুণগান করেছেন, কিভাবে নবীজি দুনিয়াতে তাশরিফ আনলেন এবং এই তাশরিফ আনার পরে আল্লাহ রসুলকে তিনি মারহাবা দিলেন, মারহাবা ইয়া হাবিব আল্লাহ, মারহাবা ইয়া রাসূলুল্লাহ বলে আল্লাহ রসুলকে তিনি সম্বোধন করেছেন। তো যাই হোক, যে ভারত উপমহাদেশের মধ্যে দেখা যায় যে অনেক দেওবন্দি সিলসিলা যারা বর্তমানে আছেন ওনারাও মিলাদ শরীফকে ভালো পান এবং মিলাদ শরীফও পড়েন। মিলাদ আজিজুল হক সাহেবের সাথে সাথে আমরা মনে হয় শামসুল হক ফরিদপুরি সাহেবের কথা বলতে, শামসুল হক ফরিদপুরি প্রান্তিক সংসদ উনিও বলেছেন যে মিলাদ শরীফে কিয়াম হচ্ছে আদব এবং শরাফত, ভদ্রতা। তো উনিও বলেছেন এই মিলাদ শরীফের পক্ষে, যে মিলাদ শরীফ যেগুলো আমরা পড়ি বা বর্তমানে পড়া হয় এগুলো সম্পূর্ণ ঠিক আছে। আমরা আমাদের আলোচনায় প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ যারা আমাদেরকে দেখছেন এবং শুনছেন, আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম যে উলামায়ে দেওবন্দের দৃষ্টিতে মিলাদ এবং কিয়াম, আমাদের বিজ্ঞ আলোচক হযরত মাওলানা শহীদুল ইসলাম ফারুকী সাহেব অত্যন্ত সুন্দরভাবে দলিল ভিত্তিক আলোচনা করেছেন। তিনি দেখিয়েছেন যে একেবারে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ থেকে শুরু করে ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি, আশরাফ আল তানভীর রহমতুল্লাহ, সব আকাবিরিনের দেওবন সবাই মিলাদ কিয়াম নিজেরা করেছেন এবং এটার পক্ষে বলেছেন। এবং এমনকি বাংলাদেশেও যারা উলামায়ে দেওবন্দের জ্যেষ্ঠতম ছিলেন এবং যাদের সকলকে তারা এক বাক্যে সব গ্রুপ মিলিয়ে নির্দ্বিধায় মেনে থাকেন, শাইখুল হাদিস আজিজুল হক সাহেব কিংবা মাওলানা শামসুল হক ফরিদপুরি, তারাও কিন্তু মিলাদ কিয়ামের পক্ষেই বলেছেন। এবং এখানে একটা আপত্তির যে বিষয়গুলো ছিল মূলত যে কোনো সময়ে কোনো এলাকায় কিছু ভ্রান্ত মানুষ মিলাদ কিয়ামের নামে মিলাদ শরীফের সাথে কিছু অনইসলামিক কর্মকাণ্ডকে মিশ্রণ ঘটিয়ে ফেলেছিল। তো আমরা তো সবসময় এটাই বলি যে মিলাদ এবং কিয়াম যেভাবে আমরা করে থাকি, আমাদের আকাবিরিনরা যেভাবে করে থাকেন, রাসূল আকরাম, আমরা প্রথমে কোরআনে কারীম থেকে তিলাওয়াত করি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ প্রেরণ করি, তারপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াল্লুদ শরীফ পড়ে থাকি, তারপর দাঁড়িয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত এবং সালাম পেশ করি। এই প্রত্যেকটার কাজই শরীয়তে আলাদা আলাদাভাবে জায়েজ হিসেবে প্রমাণিত এবং এগুলোর মধ্যে কোনো বেদাতের কোনো চিহ্নই নেই, সবগুলা কাজে জায়েজ। এই ধরনের কাজের মাধ্যমে মিলাদ এবং কিয়াম যদি কেউ করে তাহলে সেটাতে আমরা যেভাবে করে থাকি উলামায়ে দেওবন্দের আপত্তি কখনোই ছিল না এবং তাদের আকাবিরিনরাই এইরকম আমল করেছিলেন বলে আমরা প্রমাণ পাই। আশা করি এটার পরে আপনাদের সকলের বিভ্রান্তি নিরসন হবে। এরপরে কেউ যদি কোনো কিতাবের রেফারেন্স চেয়ে থাকেন বা কোনো ধরনের আলোচনা করে থাকেন তাহলে আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে লিখিতভাবে উত্তর দেওয়ার জন্য আমাদের উত্তর রেডি আছে বা আমাদের প্রকাশনা আছে, আমরা আপনাদেরকে দিতে পারবো। সকলকে আবার ধন্যবাদ হুজুর, আপনাকে মূল্যবান সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম।